আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা ৯ নম্বর এবং ১০ নম্বর প্রশ্নের সমাধান করব। তো এর আগের ক্লাসে ১ থেকে ৮ পর্যন্ত কিভাবে সলিউশন করবেন তা ওপরের আই বাটনে দেওয়া রয়েছে, প্রয়োজন হলে দেখে নেবেন। তো ৯ নম্বর প্রশ্ন, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪,৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তো আমাদের প্রশ্নে যা যা লেখা দেওয়া রয়েছে সেগুলো দেখে নেই। তো ১০০ টাকার ১ বছরের মুনাফা কত? ৮.৫০ টাকা। ১০০ টাকার ৪ বছরের মুনাফা, যেহেতু ৪ বছর রেখেছে তাহলে ৮.৫০ গুণ ৪ সমান সমান এটা ক্যালকুলেট করলে ৩৪.০০ টাকা হয়। এখন ৪ বছরে মুনাফা ৩৪ টাকা হলে আসল কত হচ্ছে? ১০০ টাকা। তাহলে মুনাফা ১ টাকা হলে আসল অবশ্যই কম হবে, কম হলে ভাগ, তাহলে ১০০ ভাগ ৩৪। তাহলে আমাদের মুনাফা কত দেওয়া রয়েছে? ৪,৭৬০ টাকা। তো ৪,৭৬০ টাকা হলে আসল, তাহলে অবশ্যই বেশি হবে, বেশি হলে কী হয়? গুণ হয়। তো ১০০ ভাগ ৩৪ গুণ ৪,৭৬০ টাকা সমান সমান ১৪,০০০ টাকা। তো আমরা একটু এটা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আসে এখানে ১০০ গুণ ৪,৭৬০, ১০০ গুণ ৪,৭৬০ সমান, তারপরে ভাগ কত? ৩৪ ভাগ ৩৪ সমান ১৪,০০০ টাকা। তো আমাদের ১৪,০০০ টাকা অ্যান্সার বেরিয়ে গিয়েছে। তো ব্যাংকে জমার পরিমাণ ১৪,০০০ টাকা। প্রশ্ন ১০, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ৬ বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা ৪ বছরে মুনাফা মূলধনে ২০/৫০ অর্থাৎ ২,০৫০ টাকা হবে? তো এখানে মূলধন মনে করি মূলধন ১০০ টাকা, তাহলে ৬ বছরের মুনাফা মূলধন কি বলেছে? দ্বিগুণ হয়। তাহলে ১০০ গুণ ২ সমান সমান কত হচ্ছে? ২০০ টাকা। তাহলে ৬ বছরের মুনাফা তাহলে কি হবে? ২০০ ভাগ মূলধন কত? ১০০। তাহলে ৬ বছরের মুনাফা ২০০ তো ১০০ বাদ দিলে ১০০ টাকা। তো এখন ১০০ টাকার ৬ বছরের মুনাফা ১০০ টাকা। ১০০ টাকার ১ বছরের মুনাফা অবশ্যই কম হবে, তো আমরা জানি কম হলে ভাগ হয়। তাহলে ১০০ ভাগ ৬, তাহলে ১০০ টাকার এখানে যেহেতু ৪ বছর রাখতে হবে, এই যে বলেছে সেই হারে কত টাকা ৪ বছরের মুনাফা আসলে। তো ১০০ টাকার ৪ বছরের মুনাফা ১০০/৬ যেহেতু বেশি হবে তাহলে গুণ হবে, গুণ ৪ টাকা, তাহলে ২০০/৩ টাকা। তো মুনাফা মূলধন ১০০ যোগ ২০০/৩ টাকা সমান সমান ৩০০ যোগ ২০০/৩ টাকা, তাহলে ৫০০/৩ টাকা। এখন মুনাফা মূলধন ৫০০/৩ টাকা হলে আসল মূলধন ১০০ টাকা। মুনাফা মূলধন ১ টাকা হলে আসল মূলধন তাহলে ১০০ গুণ ৩/৫০০। তো ২,০৫০ টাকা হলে অবশ্যই বেশি হবে, বেশি হলে উপরেরটার সাথে গুণ, তো এই যে এটার সাথে গুণ হয়ে গেছে, ভাগ এত সমান সমান এটা ক্যালকুলেট করলে অর্থাৎ এই ৩টা গুণ করে এর সাথে এটা ভাগ দিলে ১,২৩০ টাকা হবে। তো ১০০ গুণ ৩ গুণ ২০০ ২,০৫০। তো আমরা করি ১০০ গুণ ৩ গুণ ২,০৫০ সমান ৬,১৫,০০০ ভাগ ৫০০ ভাগ ৫০০।
1230 টাকা। তো 1230 টাকা, সুতরাং মূলধন 1230 টাকা। তো এই হলো 9 এবং 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।